হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম খুবই ধামাকাদার একটি শীতের পিঠার রেসিপি নিয়ে। আজ আমি একদম ইনস্ট্যান্ট পিঠা দিয়ে দুধ চিতই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যারা নতুন আছেন তাদের জন্য আজকের এই রেসিপিটি খুবই উপকার হবে আশা করছি। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। তো এখানে কিন্তু আমি ইনস্ট্যান্ট চিতই পিঠা আমি নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঘরের তৈরি নয়, দোকান থেকে আমি কিনে নিয়ে এসেছি। এই পিঠা দিয়ে আমি আজ দুধ চিতই পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। তো ফার্স্টে আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিয়ে আমি এখানে আধা কেজিরও সামান্য পরিমাণে বেশি হবে আমি গুড় দিয়েছি। মিষ্টিটা যার যাই টেস্ট অনুযায়ী দিতে পারেন, কম বেশি করে। আর অপর চুলায় আমি এখানে দুধ দিয়েছি। এখানে প্রায় 1.5 কেজি দুধ এখানে আমি নিয়েছি, গরুর দুধ। এখন খুব ভালোভাবে আমি এটাকে জাল করে নেব। আর এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম নারকেল কুড়ানো। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে নারকেল কুড়ানোটা দিলে এই পিঠার স্বাদটা আমার কাছে মনে হয় আরও দ্বিগুণ হয়ে যায়। তো ভালোভাবে কিন্তু আমি পিঠার যে রসটা হবে সেটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। যতটুকু রস রাখার আমি রেখে বাকিটা শুকিয়ে নেব। প্রায় আমি 10 মিনিটের মতন রসটাকে শুকিয়ে নিয়ে এখন কিন্তু আমি চুলার জালটা পুরোপুরি অফ করে দিয়েছি। তারপরে এক এক করে পিঠাগুলো আমি এখানে ছেড়ে দিলাম। আমি সমস্ত পিঠাগুলো ছেড়ে দিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি কিন্তু ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন হালকা কিছুটা কুসুম ঠান্ডা হয়ে আসলে আমি এখানে দুধটা ঢেলে দেব। দুধটা কিন্তু গরম অবস্থায় দিতে যাবেন না, তাহলে দেখা যায় দুধটা কেটে যেতে পারে। তাই কুসুম গরম হয়ে আসলে তারপরে দুধটা দিয়ে রেখে দেব সারা রাতের জন্য। তো এই তো পরের দিন সকালে আমি ফিরে এসেছি। দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে দুধ চিতইগুলো, একদম ফুলে গেছে। আর খেতেও প্রচুর পরিমাণে ইয়াম্মি ছিল। শীতের সকাল সকাল যদি এরকম দুধ চিতই হয় তাহলে তো শীতের সকালটা জাস্ট জমেই যায়, তাই না? তাই আজকের রেসিপিটি আমি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।